এই জ্বালানি সংকটের ক্ষেত্রে একটু তো হচ্ছে যে আমরা সরকারকে বলতে শুনছি যে জ্বালানি সংকট নেই, কিন্তু আমরা লম্বা লাইন দেখছি। সংকটের একটা নমুনা হচ্ছে যে অনেকেই পাচ্ছে না। সেই জায়গা থেকে আবার পাশাপাশি আরেকটা চিত্র যেটা আপনি উল্লেখ করলেন অলরেডি, যে ব্যবস্থাপনাটা অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ অনেক জায়গায় আমরা দেখেছি যে মজুদ করে রাখার প্রবণতা এবং ধরাও পড়েছে অনেকে। সেই জায়গা থেকে আপনি কি বলবেন যে ব্যবস্থাপনাটা আসলে কঠোরভাবে ব্যবস্থাপনা এটাকে একটা জরুরি কিনা? এবং সেকেন্ডলি যে প্রশ্নটা আমি আপনার কাছে করতে চাই সেটা হচ্ছে যে মূল্য বাড়ানো হয়নি, জ্বালানির দাম বাড়ানো হয়নি। জ্বালানির দাম না বাড়ানোকে আপনি কিভাবে দেখেন? এটা তো একটা গুরুত্বপূর্ণ আমি বিষয়। আপনার প্রথম প্রশ্নের উত্তর দিই। আমরা যারা অর্থনীতির মানুষ, তারা প্রশাসনিক ব্যবস্থা দিয়ে কোনোদিন বাজার নিয়ন্ত্রণ করা যায় এটা আমরা চূড়ান্ত বিচারে মনে করি করা যায় না। এবং এই জন্য বিভিন্ন সময় ম্যাজিস্ট্রেটরা পুলিশ দিয়ে এগুলি দিয়ে বাজার নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এটা হয়তো ওই মুহূর্তে টেলিভিশনের জন্য খুব ভালো, আত্মা হয়তো শান্তি পায় সাময়িকভাবে, কিন্তু এটা টেকসই হয় না। টেকসই হয় বাজারে যখন নিশ্চয়তা থাকে, আমার সরবরাহ আছে, আমি যখন চাইবো তখন কিনতে পারবো, তখন এবং যতখানি চাইবো ততখানি পাবো, তখনই এটা মজুত করার প্রবণতা থেকে বের হয়ে আসার সুযোগ থাকবে, সরবরাহ যদি ঠিক থাকে। মানুষের মনের মধ্যে হয়েছে যে সরবরাহ যথেষ্ট নেই এবং যে কোনো সময় দাম বেড়ে যেতে পারে, এই জন্য একটা প্রক্রিয়া। আর বাংলাদেশের মতো দেশে আমাদের অন্যান্য সব জায়গায় শাসন ব্যবস্থা দুর্বল, আর আমি হঠাৎ করে পেট্রোল ব্যবস্থাপনাকে খুবই দক্ষ করে ফেলবো, এটা তো প্রত্যাশা করাটাও একটু জটিল, ঠিক না। দামের ব্যাপারে আমি যেটা বলছি সেটা হলো, বিশ্বে যখন তেলের দাম কম ছিল, ঢাকার বাজারে তেলের দাম বেশি ছিল। সেহেতু একটা সময় গেছে যখন সরকার তেল বিক্রি করে অনেক উপার্জন করেছে। এখনো তেলের উপরে অনেক ধরনের শুল্ক আছে, এক্সাইজ আছে। সেহেতু আমরা মনে করি যে সরকারকে দাম বাড়ানোর আগে তেলের দামের শুল্ক সমন্বয় করার জায়গাটা তার রয়েছে, সেহেতু এই জায়গাটা সে ব্যবহার করতে পারে। সেহেতু এখন বিষয় হলো যে সরকার ওইটা যদি শুল্ক সমন্বয় করে, তার ফলে যে সে যেই ছাড়টা বা সে যে ধরনের ক্ষতি বললাম, ধরেন এটাকে আপনি কোটেশনের ভিতরে নিয়ে চিন্তা করেন, ওই ক্ষতিটা সরকারের জন্য জটিল, কারণ হলো সরকারের এই মুহূর্তে খরচ করার মতো অর্থ নাই। সেহেতু এই ছাড়টা দেওয়ার জন্য তাকে অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি বেগ পেতে হবে। এবং সেইটা আমরা বলি যে ফিসক্যাল স্পেস নাই, অর্থাৎ আপনার খরচ করার মতো অর্থ নাই, আপনার ঘাটতিতে আছেন, আপনার রাজস্ব আদায় কম, আপনার খরচের দিক থেকে দাবি এখন অনেক কিছু। আর একটু আগে তো আপনি বললেন বিভিন্ন ধরনের জনতুষ্টিবাদী বিভিন্ন আমাদের প্রতিশ্রুতি আছে, নির্বাচনী প্রতিশ্রুতি, সেগুলোকেও সম্মান করতে হবে। তো সেই ক্ষেত্রে সে একটা সমস্যার ভিতরে আছে। আর এর ভিতরে যদি ব্যক্তি খাতে বিনিয়োগ না থাকে, কর্মসংস্থান যদি না হয়, এবং যদি সামাজিক নিরাপত্তা বলয় আমরা যতখানি করতে চাই করতে না পারি, তাহলে তো এগুলি তো আরো বাড়তি থাকে। সেহেতু অর্থনীতিতে তো একটা চলক আরেকটার সাথে যুক্ত। আপনি শুধুমাত্র বিচ্ছিন্নভাবে জ্বালানি সংকট নিরাময় করবেন আর আপনি রাজস্ব আদায় হবে না, বিনিয়োগ হবে না, কর্মসংস্থান হবে না, এগুলি তো হয় না। সেহেতু আপনি সামগ্রিকতায় এটাকে বিচার করতে হয় সরকারকে, যে এই মুহূর্তের জন্য জনমানুষের দৃষ্টিভঙ্গি থেকে সবচেয়ে কম বেগ দিয়ে কোনটাকে আমরা করতে পারি, সেইটা একটা সমন্বয় এবং দক্ষতা বিবেচনার ব্যাপার। আমি আশা করি সরকার সেটা করছে।